যে লোকটা বৌমনি ছবি ছাপাতে দিয়েছিল খবরের কাগজে, তাকে খালপাড়ের বস্তিতে দেখা গেছে। লোকটাকে পুলিশ ঘেরাও করে ফেললো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বল বল, পরম মিত্র কোথায় সেটা বল এবার। আর ঠিক সেই মুহূর্তে তুমি এটা কি করলে? এটা কি করলে? মেরে ফেললে লোকটাকে। তারও দাঁতে পটাশিয়াম সাইনাইডের ক্যাপসুল। তাহলে বৌমনি কি আমাদের কাছ থেকে চিরকালের মতো হারিয়ে গেল? মোহা এ বাড়িতে এসে থেকে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। শোনি কেন? তুমি? না মানে ঘুম আসছিল না। বাবা, ওভাবে চমকে উঠলে সরে গেলে আমি না একটা ভুল করেই ফেলেছি, তাহলে তুমিও আমাকে ভুল বুঝবে। না না, সরে যাব কেন? দেখলাম তো নিজের চোখে, তোমার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। কি যে বলো তুমি, এরকম কেন ভাবছো? কিছু না, এমনি আর কি। এতক্ষণ জেগে আছো, ঘুম আসছে না? না। তোমার ঘুমটা হওয়া কিন্তু খুব দরকার। হ্যাঁ, ঘুমিয়ে পড়বো আমি, তুমি চিন্তা করো না। তুমি ভেবো না, বললাম তো আমি ঠিক ঘুমিয়ে পড়বো। রাত হয়ে গেছে অনেক, চলো ঘুমিয়ে পড়ি। সেটা হয় নাকি কখনো? তুমি জেগে বসে থাকবে আর আমি ঘুমিয়ে পড়বো, তো কখনো হতে পারে? আফটার অল তুমি আমার বেটার হাফ। এই বাড়িতে তোমার কোনো প্রবলেম হবে সেটা আমি ইগনোর করে যাবো, সেটা তো হতে পারে না। না না, আমার ঘুম এসে যাবে, বললাম তো। ফ্রিজে দুধ আছে, আমি বরং তোমার জন্য একটু দুধ মধু গুলে নিয়ে আসি। দুধ মধু খেলে খুব ভালো ঘুম হয়, ছোটবেলায় মা আমাকে দিত। ওয়েট। না না, কাল রাতে দুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি, তারপর অনেক কিছু ঘটে গেছে। দেবল আমার কথা মানতে চাইছে না কেন? আজ কিছুতেই ঘুমানো যাবে না। আমি দেখতে চাই আজ আবার কিছু ঘটে কিনা। দেবল, আমি জানি না কেন আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। আমার মন বলছে এই তোমার সাথে আমার চেনা দেবলের আকাশ পাতাল তফাৎ। তুমি জানো আমি দুধের গন্ধ সহ্য করতে পারি না। কাল সবার মধ্যে জোর করে খেয়েছি, কিন্তু আজ কেন তুমি সব জেনেও দুধ আনতে ছুটে গেলে? ডাবলু, তুমি কি করে ওর চোখে ধুলো দিয়ে দুধটা ফেলে দেওয়া যায়? ও তো ঘর ছেড়ে যাবে না এখন। জানলা দিয়ে যদি ফেলে দিই এটা।
কি করে? মহুয়া, মহুয়া না আজও ঘুমোতে পারছে না। আজও ঘুমোইনি? না, সেই জন্য আমি ভাবলাম একটু দুধ মধু গুলে নিয়ে গিয়ে খাইয়ে দিই, সেটা খেলে যদি ঘুমোতে পারে। ভালো করেছো, এভাবে না ঘুমিয়ে ঘুমিয়ে মোমো অসুস্থ না হয়ে পড়ে। অবশ্য ওকে কি বা বলি, বাড়ির সবার তো একই অবস্থা। আচ্ছা যাও, ওকে দুধটা খাইয়ে আর তুমি নিজেও শুয়ে পড়ো, কেমন? মেজ বৌদি, হ্যাঁ, তুমি হঠাৎ এই সময় নিচে এলে? ওই খাবার ফ্রিজে তোলা হয়েছে কিনা সেটা দেখতে এলাম, আর মেন দরজাটা বন্ধ আছে কিনা। আসলে এসব তো আগে কোনোদিনও দেখিনি, দেখতে হয়ও নি। দিদি ভাই তো সেই বৌমনি না থাকায় তুমি যেন আস্তে আস্তে বৌমনির জায়গাটা নিয়ে নিচ্ছ। ডাবলু প্লিজ, এসব কি বলছো তুমি? আমি কোনোদিনও দিদি ভাইয়ের জায়গা নেওয়ার চেষ্টাই করিনি। আর দিদি ভাই তো চলে আসবে, তুমি দেখো দিদি ভাই কদিনের মধ্যেই চলে আসবে। শোনো বলছি, তুমি মহুয়াকে দুধটা খাইয়ে শুয়ে দাও আর নিজেও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কোনো দরকার হলে কিন্তু আমাকে ডাকবে। ঠিক আছে, প্রমিস? গুড নাইট। গুড নাইট। মহুয়া, মহুয়া, আমি জানি তুমি ঘুমোওনি। ওঠো, ওঠো সুইট হার্ট। খাও, খেলে সত্যিকারের ঘুম হবে। দেবল, তুমি তো জানো। আমি জানি দুধের গন্ধ তোমার সহ্য হয় না, কিন্তু তাও খেতে তো হবেই। খাও, খাও, খাও। জল খাবো, জল। জল? এক সেকেন্ড। দেবল, আমি নিয়ে আসছি জলটা। আমি নিয়ে আসছি, তুমি দুধটা খাও। খাও। That's like a good girl. বাহ, হয়ে গেছে। গুড গার্ল। দাও, শুয়ে পড়ো।
কি হলো, শুয়ে পড়ো। হ্যাঁ। দেবল বেরোচ্ছে, আমি ঠিকই ধরেছিলাম তাহলে। দেখি এবার তুমি কি করে সবকিছু অস্বীকার করো। কোথাও যাব না আমি, এইখানে বসে অপেক্ষা করব। তোমাকে ফিরে দরজায় বেল দিতে হবে, আর আমিই তোমাকে দরজা খুলে দেব দেবল। সকলের সামনে তোমার কাছে জানতে চাইব প্রত্যেক রাতে তুমি চুপি চুপি কোথায় যাও। পাখি আজ কোনো ঝামেলা করেছিল না বস, এখন? ফোন পাঠিয়ে দিয়েছি বস। গুড। শোন, তোরা একটু সাবধানে থাকিস, ওরা শক্তিকে ধরে ফেলেছিল। কি বলছেন বস? চিন্তা করিস না, আমি ছিলাম তো, আমি সবটা সামলে নিয়েছি। কিন্তু আর একটু হলেই আমার সমস্ত প্ল্যান কেচিয়ে যাচ্ছিল। কিন্তু আমার মাস্টার প্ল্যান কেচিয়ে দেবে এত সহজ? কিন্তু আর দেরি করা যাবে না, আমাদের কালকেই অ্যাকশন শুরু করতে হবে। অপারেশন বৌমনি। শোন, কেউ যেন ঘুণাক্ষরেও কিচ্ছু টের না পায়, বুঝেছিস? যা যা। কাল কাল শুরু হবে অ্যাকশন, অপারেশন বৌমনি। বৌমনি, তুমি আমার দু হাতের মধ্যে চটপট করবে, ধনা চাপটাবে, পালাতে চাইবে, কিন্তু কিছুতেই পালাতে পারবে না। আর তারপর শুরু হবে আসল খেলা, আসল খেলা। রাত্রি এসে
যেথায় মেশে রাতের পারাবারে তোমায় আমায় দেখা হবে সেই মোহনার ধারে। তিনটে বাজে, ও এখনো ফেরেনি, এতক্ষণ বাইরে। কোথায় যেতে পারে দেবল? আমাকেও বলা যায় না? কি দরকার থাকতে পারে এত রাত্রিবেলা বাইরে? আজই তোমার রাতে বাইরে যাওয়ার শেষ। আজ তুমি ফিরলে জানতেই হবে তোমার কি এই গোপন ব্যাপার। টিকটিকি, আমাকে খুঁজতে নিচে নেমেছিলে আর আমার অপেক্ষায় ঘুমিয়ে পড়েছ। বাবা, দরজা ভেতর থেকে বন্ধ করে। খুব বুদ্ধি তো তোমার, কিন্তু এখন কি হবে তোমার মহুয়া সুন্দরী? মহুয়া সুন্দরী, ও মহুয়া সুন্দরী, কে কে তুমি? তুমি এখানে কেন? আমার পাশে শুতে ইচ্ছে করে না বুঝি? হ্যাঁ, তুমি তুমি এখানে কি করে এলে? তুমি তো এখানে ছিলে না। কি করে এলাম মানে? আমার আসলে খুব জল তেষ্টা পেলো বুঝলে, সেই জন্য ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখি তুমি আমার পাশে নেই। তারপর আমি সারা বাড়ি তোমাকে তন্ন তন্ন করে খুঁজলাম। তারপর দেখলাম তুমি এখানে এসে সোফায় ঘুমোচ্ছ। কেন মহু? আমার পাশে ঘুমোতে ইচ্ছে করে না বুঝি? আমি কি তোমার কোনো অসম্মান করেছি? দেবল, 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 তুমি এখানে ছিলে না। আমি নিজের চোখে দেখেছি তুমি তুমি এখানে ছিলে না। কি বলছো? আমি তো ঘরেই ছিলাম। না 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 না, এটা হতে পারে না। এটা তো কিছুতেই হতে পারে না। আমি নিজের হাতে দরজাটা বন্ধ করেছি। আমি নিজের চোখে দেখেছি তুমি তুমি বেরিয়ে যাচ্ছ ঘর কি থেকে। বলছো? এসো এসো আমার সঙ্গে, এসো এসো এসো। কি করছো দেবল? লাগছে। এই দেখো, ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। তাহলে না দেবল, তুমি তুমি আমার কথাটা শোনো। আরে ধর, কি তোমার কথা শুনবো? আমি কি ভূত নাকি? দেখছো দরজা বন্ধ, আমি কি করে ভেতরে ঢুকে আসবো? বাজে কথা বলছো। দেবল, দেবল, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি নিজে এখানে বসে অপেক্ষা করছিলাম। কি রে ডাবলু, তোরা এত রাত এখানে কি করছিস? মোহর কি শরীর টরীর খারাপ লাগে? কি হয়েছে? আরে ধর, ওসব কিছু নয়। সমানে এক কথা বলে যাচ্ছে, এটা নেওয়া যায় বলতো? প্রত্যেকদিন রাত্রিবেলা আমি নাকি ও বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। আমি নিজের চোখে দেখেছি যে তুমি রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। এ তো আবার এক কথা বলে, মাথাটা পুরোটা খারাপ হয়ে গেছে নাকি? এ মেজদা, ওকে একটা ডাক্তার ফাক্তার কিছু একটা দেখা, আমি এটা জাস্ট নিতে পারছি না। রোজ সেই এক কথা বলে যাচ্ছে, আমার আর এসব একদম ভাল লাগছে না। আমিও তো একটা মানুষ নাকি? রোজ এক ঝামেলা এক ঝামেলা। তাহলে কি হয়েছে একটু বলবে? কি বলছিল? ওই যে আমি রোজ রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তুমি কাল রাতেও ছিলে না, আর আজকেও তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে। তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো মহুয়া? বাড়ির দরজা তো বন্ধ রয়েছে। আমি তাহলে ভেতরে এলাম কি করে? ডাবলু, শান্ত হ, তুই একটু চুপ কর তুই। আচ্ছা, ও কি বলতে চাইছে একটু শুনি। হয়তো সত্যি স্বপ্ন দেখেছে, ভয় পেয়ে গেছে। এত স্বপ্ন দেখলে তো খুব মুশকিল। রোজ রোজ এই স্বপ্ন নিয়ে যদি ঝামেলা করে, ও তো আমাকে সন্দেহ করে বসে আছে। আস্তে। এমনিতেই বৌমনিকে নিয়ে টেনশনে রাত্রিরে ঘুম হচ্ছে না।
প্রচন্ড চিন্তা রয়েছে আমরা সবাই, তার মাঝখানে এই ঝামেলা। এটা কি ধরনের কথা টাবলু? ও তো স্ত্রী। নন্দা, তুমি এক কাজ করো, মহুয়াকে নিয়ে ওপরে যাও। কটা দিনের স্ট্রেসে বোধহয় ওর কিছু সমস্যা হচ্ছে। মেজদা, মেজদা তুমি বিশ্বাস করো, আমার কথাটা একবার শোনার চেষ্টা করো তোমরা। আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়েছিল, দেবল বাড়িতে ছিল না আজকে। ও তুমি আজ সব জেনে বসে আছো না? তুমি সব জানো, তাহলে এটাও বলে দাও আমি বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলাম। শোনো, আমার বাড়ির লোকেরা না তোমার চেয়ে অনেক বেশি ভালো করে আমাকে চেনে। ওদের কাছ থেকে জিজ্ঞাসা করো না আমার এরকম কোনো বদভ্যাস আছে কোনোদিন মাঝরাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার। তবে তোমার মাথায় যে গন্ডগোল আছে না, সেটা আমার জানা ছিল না, এই এখন আমি বুঝতে পারছি। চুপ দেবল, চুপ। অনেক কথা বলেছি, শান্ত হও। শোনো মহু, আমার মনে হচ্ছে তোমার কথা ভুল হচ্ছে। টাবলু এরকম ছেলে নয়, ও তোমাকে না বলে বাড়ি থেকে বেরোতে পারে না। আমার ধারণা তুমি ওকে ভুল বুঝছো।